আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে এমন একটা মজার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার খুব পছন্দের একটা ভর্তা। আমার যখন মুখে রুচি থাকে না, কোনো কিছু খেতে ভালো লাগে না এবং শরীর অনেক দুর্বল লাগে, তখন কিন্তু আমি এই ভর্তাটা করে খাই। আর এতে করে কিন্তু আমার শরীর দুর্বলতাও চলে যায় আর মুখেও কিন্তু রুচি চলে আসে। আপনারা প্রথমেই হয়তো বা বুঝে গেছেন আমি আজকে কালো জিরার ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা একদমই যেমন তেমন রেসিপি নয়, এমনভাবে ভর্তা করব যেভাবে ভর্তা করলে কালো জিরার ভর্তা একদমই তিতা লাগবে না। অনেকেই কালো জিরার ভর্তা তিতার কারণে খেতে পারেন না, কিন্তু আমি আজকে এই ভর্তাটা যেভাবে করব এভাবে ভর্তা করলে একটু তিতা লাগবে না। আর এই ভিডিওতে আমি বলবো কালো জিরার ভর্তা তিতা লাগার দুইটি কারণ। একটা হচ্ছে কালো জিরা অতিরিক্ত ভেজে নিলে কালো জিরা অনেকটাই তিতা লাগে। আর একটা হচ্ছে কালো জিরারই দুই রকমের জাত থাকে। একটা হচ্ছে অনেক তিতা থাকে, এগুলো আসলে কেনার সময় ভালো করে দেখে পরীক্ষা করে কিনতে হয়। 3-4টা কালো জিরা মুখে একটু চিবিয়ে দেখলেই বোঝা যায় এই কালো জিরাগুলো তিতা লাগবে কি লাগবে না। যেগুলো তিতা লাগবে সেগুলো কিনবেন না, আর যেগুলো তিতা লাগবে না সেগুলোই নিয়ে এসে খাওয়ার জন্য ভর্তা করবেন। আর আজকে আমি কালো জিরা ভর্তা করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের কোয়া, আর নিয়েছি কালো জিরা। কালো জিরাগুলো প্রথমে আমি ভেজে নিব। এখানে আমি লো মিডিয়াম আছে কালো জিরাগুলো ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এই কালো জিরা ভর্তা তিতা লাগবে। এখানে কালো জিরা ভাজা হয়ে গেছে, এখন কালো জিরা আমি একটা বাটিতে নামিয়ে নিব। এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি সয়াবিন তেলই দিব। সয়াবিন তেল দিয়ে এই ভর্তাটা করলে এর টেস্টটা বেশি ভালো আসে। সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করলে কালো জিরার যে সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা গ্রান, এটা কিন্তু থাকে না। কালো জিরা ভাজার পরে ভর্তার সময় যে একটা সুন্দর গ্রান বের হয়, এটা সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যায়, এই টেস্টটা আর থাকে না। এদিকে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, রসুনের কোয়া এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচে খুব একটা ঝাল নেই, এই জন্য বেশি করেই নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু লালচে করে ভেজে তুলে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ছেঁকে এভাবে আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আবারও দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা লালচে কালার যখন হয়ে আসবে তখনই এই পেঁয়াজ কুচি আমি তুলে নিব। একদম বেশি লালচে করে ভেজে নেব না। যখন এই পেঁয়াজের গা কিছুটা হালকা একটু লাল কালার ধারণ করবে, ঠিক এরকম এরকম অবস্থাতে আমি কিন্তু চুলো বন্ধ করে দিয়েছি আর নামিয়ে রাখবো। এখন ভর্তা করার জন্য শিলপাটার উপরে ভেজে রাখা কালো জিরা নিয়ে নিলাম। আর ভর্তাটা আমি শিলপাটাই করব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এই ভর্তাটা করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ভর্তা করার চেয়ে শিলপাটায় ভর্তা করার টেস্টটা অনেক বেশি আসে। এখানে কালো জিরা একদম মিহি করে বেটে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিশেষ করে আজকে যারা আপনার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের মজার মজার ইউনিক ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে অনেক মজার মজার ভর্তা রেসিপি আপলোড হয়। তাই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা নোটিফিকেশন ধরে এই ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে
কালো জিরাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচও বেটে নিব। এখানে কিন্তু একদম মিহি করে বেটে নেওয়া যাবে না, আমি আধা বাটা করে বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন ভেজে রাখা পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি নিয়ে আধা বাটা করে একটু বেটে নিলাম, একদম মিহি করব না, যেন খাওয়ার সময় দাঁতের নিচে এই পেঁয়াজগুলো পড়ে। এই সময় কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই আছেন একদম পেঁয়াজ, রসুন, মরিচ একদম মিহি করে বেটে ফেলেন এই কালো জিরার সঙ্গে। সেই ভর্তাটা কিন্তু খেতে এতটা মজা হয় না, এতটা টেস্টি হয় না। এভাবে যদি আমার মতো করে ভর্তা করেন, দেখবেন এই কালো জিরার ভর্তা এতটা মজার হবে, বারবারই খেতে চাইবেন এভাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কালো জিরার ভর্তা। এভাবে ভর্তা করলে কিন্তু কালো জিরা একটু তিতা লাগবে না। আমি আজকে যেভাবে এই কালো জিরা ভর্তা করেছি, অনেক মজার হয়েছিল, একটু তিতা লাগেনি। বিশেষ করে আপনারা যারা কোনো কিছু খেতে পারেন না, মুখে রুচি নেই, আমার মতো এভাবে কালো জিরার ভর্তা করে খাবেন, দেখবেন মুখে রুচি ফিরে আসবে এবং আপনার শরীরের দুর্বলতাও কেটে যাবে। এছাড়াও কালো জিরা কিন্তু ঔষধি গুণে গুণান্বিত একটা খাবার। আপনারা চাইলে প্রতিদিন খাবারের মেনুতে এই কালো জিরা রাখতে পারেন, এতে অনেক উপকার আছে। এর আগেও আমি কালো জিরার ভর্তা আমার চ্যানেলে আপলোড করেছি, সেখানে কালো জিরার উপকারিতা সম্পর্কে অনেক কিছু বলেছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে চান, ভর্তা খেতে পছন্দ করেন, ইউনিক ইউনিক অনেক ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে ভিজিট করে দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর শেষে গিয়ে ইন্ড স্ক্রিনে আমার প্লে লিস্টটা শো করবে, সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন 60 থেকে 70টার মতো ভর্তা রেসিপি, অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও মজার মজার অনেক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।